হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে প্রচুর শীত কুয়াকাটাতে। এখন আমরা সবাই, আমাদের বাসায় একটা ফ্রেন্ড আসছে, তাদের আমরা সে বলতেছে যে ছোটো একটা পিকনিকের মতো আয়োজন করি, আমি রান্না করব, তোদের খাওয়াবো। তা আমি হচ্ছে যে বাজার করে আসলাম, বাজার করে একটা ছোটো মুরগি নিয়ে আসলাম, মুরগির কষা করবে সে। তো আমি বাজার করতে গেছিলাম, তখন ভিডিও করতে পারিনি, এই জন্য আজকে আপনাদের এই ছোটো একটা ভিডিও করে দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে যে মুরগিটা কিনে আনার পরে এখন কাটাকাটি করার পরে এখন ধোয়া হয়েছিল। তখন আমি অ্যাকচুয়ালি রান্না করতে পারি না, যেটা বড়ই লজ্জার বিষয়। মেয়ে হয়ে রান্না করতে পারি না। সো আমার ফ্রেন্ডে হচ্ছে যে ও সব কিছু রান্না করতে পারে। ও আমাকে বলছে যে তুই আমাকে হেল্প কর, তারপর আমি বাকিটা রান্না করে দিব। তো অনেক সুন্দর রান্না করে, অনেক সুন্দর রান্না করেছো হচ্ছে। তারপরে আমাকে বললো যে মাংসটা ধুয়ে যাওয়ার জন্য, আমি ধুয়ে দিচ্ছি, কেটেও দিয়েছি। বাকি আমাকে বলছে যে আমাকে সব একটু হেল্প করে দে, আমি বাকিটা রান্না করে দিব। তো আমি যেহেতু রান্না করতে পারি না, এই জন্য আমি ওকে বলছি ঠিক আছে, আমি তোকে হেল্প করে দিব, বাকি যা যা লাগে সব কিছুই করে দিব, তুই শুধু রান্নাটা করবি। ও অনেক সুন্দর রান্না করে, প্লাস হচ্ছে যে অনেকবারই আমাকে রান্না করে খাওয়াইছে, অনেকবারই ওদের বাসায় গেলেও আমাকে অনেক সুন্দর রান্না করে খাওয়ায়। ওই রান্না করে খাওয়ায়, ওর কাউকে রান্না করতে দিই না। আর ওদের বাসায় গেলে আমি ওর হাতেই রান্নাটা বেশি খাই। আমি ওর যে থাকে ওদের বাসা, ওরা মাকে আমি রান্না করতে বলি না, আন্টিকে বলি যে ওই যাতে রান্না করে। আন্টি অনেক সুন্দর করে, আন্টি অনেক সুন্দর রান্না করতে পারে। হচ্ছে যে আমি তারপর ওকে বলি যে তুই রান্না করবি, তোর হাতের বেশিটাই আমার মজা লাগে। মাংসটা ভালো করে ধুয়ে, তারপর হচ্ছে যে অনেক ব্লাড থাকে মাংসের ভিতরে, তারপর ভালো করে ধুয়ে এই জন্য দেওয়া হয়েছে। আমার ফ্রেন্ড হচ্ছে যে ও একটু প্লাস খুঁতখুঁতে টাইপের হয় না কিছু লোক, যে ওই রকমের কোনো কিছু ময়লা থাকতে পারবে না, ও একটু সেই রকম টাইপের। তো ওর হচ্ছে যে ভালো করে ধুতে হবে, ভালো করে মাংসের ভিতরে যেন কোনো ব্লাড থাকে না, এরকম। আমি ভালো করে ধুইছি, অনেকবার ধুইছি। তারপর আমাকে বারবার বলতেছিল যে ভালো করে ধো, ভালো করে ধো। আমার হাত পুরো ঠান্ডায় জমে যেতেছিল। তারপর আমি ওকে বলছি যে আমি ভালো করে ধুইছি, এবার তুই দেখ। এরপর আমি এখন কাজ শেষার পরে এখন পেঁয়াজ কাটলাম। পেঁয়াজ কেটে আমার চোখ থেকে পুরো পানিতে জমে গেছিলো, আমি পারতেছিলাম না পেঁয়াজ কাটতে। তারপর আমাকে বলছে যে আমি যেহেতু রান্না করব, আমি আর কোনো কাজ করতে পারবো না, তুই আমাকে হেল্প করবি, বলছিস তো হেল্প করতে হবে। তো আমি যে কথা সেই ফার্স্টে পেঁয়াজ কাটলাম, তারপরে এখন হচ্ছে রসুন কাটলাম। তো আমি বলছিলাম যে রসুন তো আমার সাথে একটু হেল্প কর, রসুনটা ছোলা ছাড়িয়ে দে। তো বলছে যে না, আমি কোনো হেল্প করতে পারবো না। আমি বলছি ঠিক আছে। রসুন কাটার পরে এখন হচ্ছে যে একটা আদাটা আমি কুচিয়ে দিয়েছি, এটা হচ্ছে যে শিলপাটায় বাটা হবে। আদা দিয়েছি, তারপর আমি গোশের ভিতর হচ্ছে যে আলু দিয়েছি। আমার গোশের ভিতরে আলুটা আমার অনেক পছন্দ, আমি আলুটা অনেক বড় বড় করে আলুটা কেটে দেওয়া হয়, আমি অনেক পছন্দ করি। আমার যখন মাও রান্না করে তখন আমি বলি যে আমার মাংসটার আলুটা যেন অনেক বড় থাকে, কারণ আলুটা বড়টা আমি অনেক পছন্দ করি। যেহেতু রসুনগুলো অনেক বড় ছিল, এই জন্য আমি রসুনগুলো একটু মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি, যাতে শিলপাটায় বাটতে যাতে ভালো হয়, এই জন্য রসুনগুলো কুচি কুচি করে দিলাম। দেখতেই পাচ্ছেন যে রসুনটা করে কুচি কুচি করে দিলাম। তারপর হচ্ছে যে একটা টমেটো দিলাম। ও আবার বলছে যে মাংসের ভিতরে টমেটোটা দিলে ভালো লাগে। সো তাই ওর কথাই হলো যে টমেটো দিলাম। একসাথে কি যে বাসায় তো হচ্ছে যে একা একা থাকি, প্লাস হচ্ছে যে আমি আর মা, আর বাসায় সারাদিন জব করি। বাসায় ওরা যখন আসে না, আমার অনেক ভালো লাগে একসাথে টাইম স্পেন্ড করা, একসাথে রান্না করা, ঘুরতে যাওয়া, এগুলো তো কার না ভালো লাগে। সো আমারও সেই রকমের ভালো লাগে। আর হচ্ছে যে এটা হচ্ছে টমেটোটা হচ্ছে যে একটাই, অনেকগুলো এনেছিলাম, তো বলছে অনেকগুলো লাগবে না, একটা দিলেই হয়ে যাবে। তার জন্য একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে পিচ করে। আচ্ছা, আপনারা কারা কারা মানে রান্না করতে পারেন, আর কারা কারা রান্না করতে পারেন না, আমার একটু কমেন্টে জানাবেন। আমি রান্না করতে পারি না, খুবই লজ্জার বিষয়, যেটা আমার শেখা খুবই দরকার, যেটা আমি পারি না। আচ্ছা, আপনারা যারা যারা পারেন আমাকে অবশ্যই জানাবেন। আর হচ্ছে যে পেঁয়াজটা বেটে দিচ্ছি, ও বলছে কিছু পেঁয়াজটা বেটে দিতে আর কিছুটা রাখতে। আর রসুনটাও কেটে দিচ্ছি, মানে কেটে এখন কুচি কুচি করে শিলপাটায় বেটে দিচ্ছি। অ্যাকচুয়ালি বাসায় আমি কোনো কাজই করি না, আমার মাই সব করে, আমার মা কোনো কাজই আমাকে করতে দেয় না, এই জন্যই হয়তো আমার এগুলো শেখা হয়নি। যেহেতু আদা রসুন সবগুলোই বাটতে হবে, যে হচ্ছে এটা আদা বাটা হচ্ছে,
আদাটা হচ্ছে আমি বেশি কেটে ফেলছিলাম কিছু। আদাটা কত পরিমাণ লাগে আমি তো সেটা জানি না, এই জন্য বেশি কেটে ফেলছিলাম। তো কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা শিলপাটায় বেটে নিয়েছি। সো এখন হচ্ছে রান্না বাড়া। এটা হচ্ছে জিরা দিয়েছে, দারচিনি দিয়েছে, তারপর হচ্ছে যে গাছের ছাল কী বলে এটা জানি না, সেটা দিয়েছে। তারপর হচ্ছে যে তেলের ভিতর মাংসটা দিয়ে দিয়েছিল। এখন নাড়াতে নাড়াতে আমরা দুই বান্ধবী মিলে বকবক করতেছিলাম যে একা একা থাকতে হচ্ছে, যে আমিও একা একা থাকছি, আমরা দুইজনে থেকে অনেক দূরে, আমি জবের জন্য অনেক দূরে, পড়াশোনার জন্য অনেক দূরে, এই জন্য আমরা দুজনে আমাদের মনের দুঃখ কষ্টগুলো সব একসাথে শেয়ার করতেছিলাম। সো আছে যে আলুটা দিয়ে দিয়েছে, আলুটা ভেজে নিবে। আলুটা ভেজে নেওয়ার পরে আমার তো জানেনি যে আলুটা, আমার মাংসের ভিতরে যদি আলুটা না দিই সেটা তো মনে করেন কোনো বিষয় না। আলুর সাথে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কিছু পেঁয়াজ ভেজে নিয়েছে, কিছু পেঁয়াজ হচ্ছে বেরেস্তা করবে, কিছু এর ভিতর দিয়ে দেবে। এখন যেগুলো বেরেস্তা হয়েছে, পেঁয়াজ বাটা যে ছিল সেটাও দিয়েছি, রসুন বাটাটাও দিয়ে দিয়েছিল, আদা বাটা দিয়ে দিয়েছিল, সব একসাথে মিক্স করে রান্না করা হচ্ছে। তো গ্যাসের এটা একটু লো টাইপের রাখা হয়েছে, যে যাতে এটা যাতে পুড়ে না যায়। ভালো করে কষে নিচ্ছে, যাতে যত কষাবে ততই মজা লাগে। এটা আস্তে আস্তে সব হলদি মরিচ সবগুলো দেওয়া হয়েছে। এখন মাংসটা যে ভাজা রান্না করা ছিল সেটা দেওয়া হচ্ছে সবগুলো। সব মশলা দেওয়ার পরে এখন হচ্ছে যে মাংসগুলো দিয়ে দিচ্ছে। মাংসগুলো দেওয়ার পর হচ্ছে যে একসাথে ভালো করে কষিয়ে, এটা হচ্ছে যে যত কষাবে ততই টেস্ট লাগে। তা ও হচ্ছে যে মাংসটা অতটা ঝোল দিবে না, কষা কষা ভুনা টাইপের রান্না করবে, সাথে আলু হচ্ছে দেওয়া হয়েছে। এখন হচ্ছে যে পানিটা দিয়ে দিচ্ছি আমরা। পানিটা দেওয়ার পরে কিছু নাড়িয়ে তারপর হচ্ছে যে ঢেকে দিব আমরা। ঢেকে দেওয়ার পরে হচ্ছে যে মাংসটা রেডি হয়ে যাবে, ততক্ষণে আপনারা একটু ওয়েট করেন। এখন হচ্ছে যে এটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা আমি আপনাদের দেখাতে পারিনি, স্কিপ করে দেওয়া হচ্ছে। আমার ফ্রেন্ডে খুবই ও অনেক প্রচুর ঝাল খেতে পারে, তো এই জন্য অনেক লঙ্কার গুঁড়ো দিছে। আর হচ্ছে যে আমি অতটা ঝাল খেতে পারি না, ও ঝাল অনেক পছন্দ করে, এই জন্য অনেক স্পাইসি রান্না করে। তো আমি বলছি যে অল্প একটু ঝাল দিতে, যাতে আমি খেতে পারি। সো ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে, আমি যেহেতু নতুন এই জন্য ছোটো একটা ভিডিও বানাইছি, আমি অতটা ভালো বলতেও পারি না, এই জন্য ছোট শর্ট ভিডিও বানাইছি। যদি ভালো হয় অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।